আজ আমি এরকম অদ্ভুত স্বপ্ন দেখলাম কেন? শ্রেয়া, তুমি তাড়াতাড়ি কিন্তু ব্যাগ প্যাক করো, তাড়াতাড়ি করো। শাখা সিঁদুর কেন পড়েছো তুমি এসব? শাখা সিঁদুর তো প্রতিটা বিবাহিত মহিলারাই পড়ে নিজের সংসার বাঁচানোর জন্য। এখানে কেউ এসব পড়ে না। ও হলো ব্রহ্ম রাক্ষস, ও কাউকে ছাড়বে না, কারণ এই গ্রামে ওর অভিশাপ আছে। ও ঠিক আসবে, তুমি খুলে দাও তাড়াতাড়ি। আরে কল্যাণী মা, ওর কথা ছাড়া তো তুমি। আর এটা আগে বলো, মা কোথায়? তোমার মাকে তো অনুরাধা এক্ষুনি মন্দিরে নিয়ে গেল। চলো শুভঙ্কর, ততক্ষণে আমরা ওই জঙ্গলের সামনেটা থেকে ঘুরে আসি। ঠিক আছে তাহলে কল্যাণী মা, আমরা তাহলে একটু জঙ্গল থেকে ঘুরে আসছি, ঠিক আছে? কিন্তু তোমরা জঙ্গলের বেশি ভেতরে যাবে না, ঠিক আছে? এ ঠাকুর, জানি না এবার কি হবে, সে কি আবার ফিরে আসবে? শুভঙ্কর, ওই দেখো করে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। কলকাতাতে এরকম ফুল পাওয়া যায় না। শুভঙ্কর, তুমি প্লিজ ওই ফুলটা আমার জন্য আনো, প্লিজ তাড়াতাড়ি একটু। ঠিক আছে শ্রেয়া, আমি যাচ্ছি ফুলটা আনতে। যেন কোনোদিন ফুলও দেখুনি তুমি, বল। শুভঙ্কর কখন গেছে? এখনো আসেনি, এখন ফুল পাচ্ছে। কটা বাজে আমি দেখি তো। কল্যাণী মা, তুমি যেটা বলেছিলে সেটাই হয়েছে। কি হয়েছে শ্রেয়া বৌমা? তুমি এত ভয় পেয়ে আছো কেন? আমি যেটা ভাবছি সেটা সত্যি নয় তো? আমাদের শুভঙ্কর, সে আবার ফিরে আসেনি তো? হ্যাঁ কল্যাণী মা, ও শুভঙ্করকে নিয়ে চলে গেছে। আমি প্রথমেই বৌমা মানা করেছিলাম, তোমার জন্য আমাদের ছেলে যদি কিছু হয় তাহলে তুমিও এখানে থাকবে না, তুমিও চলে যাও সেই ব্রহ্মদৈত্যর কাছে। কিছু কি উপায় আছে শুভঙ্করকে বাঁচানোর জন্য? হ্যাঁ আছে, কিন্তু তুমি কি পারবে ওকে বাঁচাতে আর এই গ্রামকে ওই ব্রহ্মদৈত্য থেকে মুক্ত করতে? গাছ, তুমি কি এই নদীটা পার হতে আমার সাহায্য করতে পারবে? হ্যাঁ, কিন্তু তোমাকে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে। আর যদি ভুল করো তাহলে আমার শিকড় তোমাকে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেবে।